হরি আর মধু। হরি যেমন ছিল সহজ সরল, মধু তেমনই জটিল। হরি বিয়ে করেনি, দাদা আর বৌদির সংসারে থাকতো সে। বলি আমি রোজ রোজ গরম ভাত দিতে পারবো না তোমায়। দিনরাত শুধু খাই খাই না করে দাদাকে তো সাহায্য করতে পারো একটু কাজে। এই ভোরেই তো সব জমি চাষ করে বীজ বসিয়ে এলাম। মা কথা শোনো, বলি তোমার ভাই বলছে তুমি নাকি কাজ করো না, সব কাজ সেই করে। ছি 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 ছি, তুই নিজের ভাই না সৎ ভাই রে? ছি 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 ছি। বিশ্বাস করো দাদা, বৌদি তো। দেখো দেখো, বলি এত করেও আমার নামে দোষ। আমি সেটা বলতে চাইনি বৌদি। ছি 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 হরি, শেষে কিনা তুই তোর বৌদিকে দোষ দিলি? আমি সব বুঝতে পেরেছি দাদা, আজই এই ঘর ছেড়ে চলে যাচ্ছি। তোমাদের আর কোনো অসুবিধা হবে না। কি বুঝলে? মুক্তি। সমস্ত জমির মালিক এখন শুধু তুমি আর আমি। যা ভেবেছিলাম জঙ্গলটা তার থেকেও বড়, কিন্তু এত অন্ধকারে পথ চলা তো যাবে না। আরে ওখানে আলোটা কিসের? শুনছেন, বড্ড বিপদে পড়েছি। আজ রাতের মতো আপনার কাছে আশ্রয় পেতে পারি? ঠিক আছে, থাকো, কিন্তু ঘরের ভেতরে নয়, এইখানেই বসে থাকবে। এই জঙ্গলে সাধারণত কেউ ঢোকে না। তা তোর বাড়ি কোথায়? আগে ছিল, এখন আর নেই। তা ধোকা দিল কে? সে শুনে আর কি হবে? আপনি এখানে থাকেন কেন? ওই লোভের জন্যে। তা তোর লোভ আছে নাকি? লোভ নেই, কিন্তু টাকার দরকার আছে। সাহস আর বুদ্ধি আছে? আছে। জীবনকে বাজি রাখতে পারবি? পারবো। যদি সফল হস তাহলে তোকে সারা জীবনের জন্য আর চিন্তা করতে হবে না। পারবো। এখন শুয়ে পড়, কাল সকালে আমরা বেরোবো। আমরা যাচ্ছি কোথায়? পাহাড়ের ওপারে এক ডাইনি বুড়ি থাকে। ওর কাছে জাদু ফসলের আশ্চর্য বীজ আর মন্ত্র পড়া জল আছে। যদি একবার সেটা পাই, আমার জীবন সার্থক হবে। তাহলে এতদিন সে চেষ্টা করেননি কেন? কে বলল করিনি? সেই জোয়ান বয়স থেকে করছি। অনেকবার মরতে মরতে বেঁচেছি, কিন্তু ওগুলো পাইনি। আজ আর ওগুলোর দরকার নেই, কিন্তু একবার যেন ওই ডাইনি বুড়িকে হারাতে পারি, এটাই আমার শেষ ইচ্ছে। আচ্ছা, শুধু ডাইনিকে হারানোর জন্য জীবন দেবেন? ওই জাদুর বোতল আর বীজ ডাইনির নয়। তাহলে? আমার দাদু ছিল নাম করা এক জাদুকর, ওগুলো সেই বানিয়েছিল। আমি যখন ছোট তখনই একদিন ওই ডাইনি ওগুলোর লোভে আমার পুরো পরিবারকে পাথর করে দেয়, আর ওগুলোকে নিয়ে এইখানে চলে আসে। আমি মামার বাড়িতে ছিলাম বলে বেঁচে যাই, তবে প্রতিজ্ঞা করেছিলাম যে এর বদলা নেব। কিন্তু
আজও তা পারিনি। আচ্ছা, ওই জাদুর বোতল আর জাদুর বীজের কাজ কি? ওই জাদুর বীজ মাটিতে পুঁতে তাতে ওই জাদু বোতলের জল দিয়ে চাষ করলে প্রতিদিন সোনার ফসল হবে, আর ফসল তুলে নিলেই ওই বীজ আর জল আবার তোর কাছে ফিরে আসবে। তারপর আবার চাষ করবেন? ঠিক তাই। ডাইনি বুড়ি কি খুব ভয়ঙ্কর? লোক দেখতে পেলেই সে তাকে পাথর বানিয়ে দেয়, আর কখনো ঘরের বাইরে বেরোয় না। তাহলে তাকে হারাবো আর কি করে? ডাইনি রাতে চোখে দেখতে পায় না, কিন্তু কানে খুব বেশি শোনে, আর একবার যদি বুঝতে পারে যে তুই আছিস ওখানে, তখনই তোকে পাথর বানিয়ে দেবে। এই তো আমরা এসে গেছি। ওই যে ডাইনির প্রাসাদ। আমার জীবনে কেই বা আছে? যদি বুড়োর সারা জীবনের স্বপ্ন সত্যি করতে পারি, তবে বুঝবো কিছু করেছি। ওতে কি আছে? সময় হলেই দেখতে পাবি। আমি ডাইনিকে ব্যস্ত রাখবো, আর তুই জিনিসগুলো নিয়ে নিবি। ঠিক আছে, কিন্তু আমার পায়ের আওয়াজ যদি ডাইনি পেয়ে যায়? আমি প্রতিবার শব্দ করার সাথে সাথে তুই পা বাড়াবি। ঠিক আছে। এখন শুয়ে পড়, রাত হলে বেরোবো। আমার জাদু ফসল কেউ কোনোদিন পাবে না, এ আমার মায়া জাল। কে কে ওখানে? কে? আমার জাদু ফসলের বীজ দিতে এসেছিস? আমি ছাড়বো না। এই দেখ, সব কটাকে পাথর করেছি, এবার তোকেও করব। থেমে গেলি, তাকে পাথর হয়ে গেছিস। আমার জাদু বোতল আর জাদু ফসল কেউ পাবে না, কেউ পাবে না, কোনো দিন না। পালা পালা, ওই পালা পালা। বুড়ো বাবা, আমাকে বাঁচানোর জন্য আপনি জীবন দিলেন। না না, ওই ডাইনিকে আমি ছাড়বো না। বুড়ো বাবার মৃত্যুর বদলা আমি নেবই নেব। গাধাটাকে এখানে বাঁধি, সারাদিন একে খাবার খাওয়াইনি, এইবার জমবে খেলা।
কি আওয়াজ! কি বিশ্রী ডাক! কিন্তু এখানে গাধা এলো কিভাবে? তার মানে মানুষটা ফিরে এসেছে। আজ আর ওর নিস্তার নেই, আজ ছাড়বো না। আবার এসেছিস? আমার জাদু বোতল আর জাদু ফসল দিয়েও তোর স্বাদ মেটেনি। আজ তোকে ছাড়বো না, কিছুতেই না। যা ভেবেছিলাম, ডাইনি তার থেকেও বেশি চালাক। আসল অস্ত্র বের করি। ও কত শব্দ! ও কি ভেবেছিস, হ্যাঁ? এইভাবে আমাকে বোকা বানাবি? আজ আমি তোকে পাথর করবই, আজ আমি তোকে পাথর করবই, তোর নিস্তার নেই। এবার তোমার পালা। পেরেছি, পেরেছি আমি বুড়ো বাবা। আপনার মৃত্যুর বদলা নিয়েছি, আমি নিতে পেরেছি আপনার মৃত্যুর বদলা। হরি নতুন গায়ে একজনের কাছে এক ফালি জমি আর কুটির কিনলো ধারে। তারপর সেই জমিতে ফসলের বীজ বসিয়ে দিল। পরের দিন সকালে উঠে সে দেখতে পেল জমি ভরে গেছে ফসলে। সেই ফসল বিক্রি করে প্রচুর টাকা আয় হলো হরির। ক্রমে তার অবস্থা ফিরে গেল। কুড়ে ঘরের বদলে গড়ে উঠল পাকা বাড়ি। এদিকে কি গো, 2 দিন পেটে কোনো খাবার পড়েনি, বলি আজও কি না খাইয়ে রাখবে নাকি? বাহ, মাঠে ফসলই হচ্ছে না, এই গায়ে অনেক ধার হয়ে গেছে, আর তো কেউ টাকাও দেবে না। কি যে করি! আরে বাবা, যা পারো করো। দেখো দেখি আবার কে এলো। নিশ্চয়ই পাওনাদার টাকা ফেরত নিতে এসেছে। ওহ মা গো, এবার যে কি করি আমি! হ্যাঁ, এটা কি? হ্যাঁ, কি? মা, কে দিয়ে গেল এইসব?